রামিসার ঘটনায় তারেক রহমানের কাল হয়ে দাঁড়ালো, অবশেষে ক্ষমতা হারাচ্ছে। এইদিকে দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ঢুকতেছে শেখ হাসিনা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, শিশু আসিয়ার পরে শিশু রামিসা এবার আমাদেরকে অনেক বেশি কাঁদাচ্ছে। আসিয়া যেমন সারা বাংলাদেশ উথাল পাথাল করে দিয়েছিল, এরপর রামিসার ঘটনাটা আরো বেশি রোমহর্ষক। দেখেন, তার উত্তরে মানুষ আশ্বস্ত হতে পারছে না। মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে। দর্শক, শিশু আসিয়ার পরে শিশু রামিসা এবার আমাদেরকে অনেক বেশি কাঁদাচ্ছে। আসিয়া যেমন সারা বাংলাদেশ উথাল পাথাল করে দিয়েছিল, এরপর রামিসার ঘটনাটা আরো বেশি রোমহর্ষক। শান্তির ব্যাপার সেটা হচ্ছে যে আসামি অন্তত ধরা পড়েছে। গত রাতে আমরা দেখেছি প্রধানমন্ত্রী ছুটে গেছেন রামিসার বাসায়। সেখানে রামিসার যে বড় বোন, সেও শিশু, তার আজীবনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, এটাও ভালো লক্ষণ। তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন, বিচারের নিশ্চয়তা দিয়েছেন, অন্য কন্যার দায়িত্ব নিয়েছেন। ব্যাপারগুলো অবশ্যই সান্ত্বনার, কিন্তু সান্ত্বনার পাশাপাশি বিচার নিশ্চিত হওয়াটাই এর সমাধান নয়। এই সমাজ থেকে এই ব্যাধি যেন দূর করা যায়, তার প্রকৃত পদক্ষেপ নেওয়াটা আমাদের প্রত্যাশা। রামিসার ঘটনা পুরানো হতে না হতেই চট্টগ্রামে গত রাতে যে বিভৎস ঘটনা ঘটেছে সেগুলো আবার নতুন করে আলোচনায় এসেছে। 6 ঘন্টা পুলিশকে অবরুদ্ধ করে 4 বছরের শিশুকে যৌন হয়রানির জন্য যে আসামি, সেই আসামিকে নিয়ে পুলিশ কিন্তু যেতেই পারেনি। অর্থাৎ মানুষ কতটা ফুঁসে উঠেছে এই ঘটনায় সেটা বোঝাই যায়। রামিসার ঘটনাকে কেন্দ্র করে সরকার তার অবস্থান পরিষ্কার করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের অবস্থান পরিষ্কার করেছেন। এখন আমাদের প্রতীক্ষা যে সেই বিচারটা সত্যি সত্যি আমরা 1 সপ্তাহের মধ্যে কিংবা 10 দিনের মধ্যে দেখতে পাবো কিনা। আসিয়ার বিচার কিন্তু এখনো শেষ হয়নি। চলুন, কি ঘটলো রামিসাকে নিয়ে, চট্টগ্রামের আপডেট কি, সব মিলিয়ে কি কি ঘটনা ঘটছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লেখালেখি হচ্ছে, একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন। সেই ছবি, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। বিশেষ করে যারা বিএনপির রাজনীতি করেন তারা সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। একটা ছবি আপনারা দেখে নিতে পারেন। রামিসার মা বাবার সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারা একান্তে কথা বলছেন। আমরা প্রধানমন্ত্রীর কথাতেই শুনেছি তারা যে হতাশ হয়ে পড়েছেন রামিসার পরিবার, সেখানে বলেছেন যে আমার প্রথম কাজ হচ্ছে এটার অপরাধীর বিচার করা। এখন আমরা অপেক্ষায় যে বিচার হবে কিনা, বিচার কবে নাগাদ হবে, এইসব ঘটনায় বিচার হওয়ার নজির কতটা আছে বাংলাদেশে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা দেখুন, আজকের পত্রিকার এই শিরোনামটা। তিনি বলছেন রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ। রোববারের মধ্যে মানে আজকে যখন শুক্রবার, আগামীকালকে পরে পরশু দিনের মধ্যে পুলিশ চার্জশিট দিয়ে দেবে। এটা একটা ভালো খবর, শান্তির খবর। রোববারের মধ্যে যদি চার্জশিট দেওয়া হয়, এই ঘটনা আর প্রমাণের কিছু নেই, আদালতের শুধুমাত্র ফর্মালিটিস বাকি। কারণ আসামি যারা গ্রেপ্তার হয়েছে তারা স্বীকার করেছে যে এটা তারা ঘটিয়েছে। বিকৃত যৌনাচারের যে ব্যাপার, মস্তিষ্ক নষ্ট হয়ে গেলে যে কাজগুলো মানুষ করতে পারে সেই কাজ তারা করেছে, সেটা তারা স্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, রাজধানীর পল্লবীতে এই ঘটনায় প্রধানমন্ত্রী দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন যে আগামী রোববারের মধ্যে পুলিশ এই মামলায় চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত করা হবে। মন্ত্রিসভার বৈঠক শেষে নিহত শিশুটির পরিবারের সঙ্গে তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয় প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি দ্রুত এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার কথা বলেছেন। এই ঘটনা যখন আমরা দেখছি তখন আমরা এটাও দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে নানা ফটোকার্ড, নানা লেখালেখি ছড়িয়ে পড়ছে। একটা লেখা আপনাদেরকে দেখাতেই চাই, এই ফটোকার্ডটা। সেখানে মানুষের যে করুণ আরতি, সেই আরতিটা প্রকাশিত হয়েছে। এই লেখাটা দেখুন, সেখানে লেখা আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিছা। মানুষ কতটা অসহায় হলে, মানুষ কতটা কি বলবো যে হতাশ হয়ে পড়লে এই ধরনের কথা বলতে পারে যে আসিয়া থেকে রামিসা, কোর্ট কাচারি সব মিছা। সত্যি সত্যি যদি কোর্ট কাচারি মিছা হয়ে যায় তাহলে আমাদের শেষ আশ্রয়টা কোথায় হবে? এই ঘটনা যখন আমাদের আমাদের শরীরে দগ্ধ ঘা তৈরি করেছে, সেই ঘা যখন দগদগে, তখন চট্টগ্রামে গত রাতে যে ঘটনাটা ঘটলো সেটা আরো খারাপ। 4 বছরের শিশুর ক্ষেত্রে, এবং সেখানে পুলিশকে দীর্ঘ সময় 6 ঘন্টা গভীর রাত পর্যন্ত স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখলো। আসামিকে নিয়ে পুলিশ যেতেই পারেনি, এরকম অবস্থা। জনগণের ভাষ্য, ওকে থানায় নিয়ে আদালতে দিয়ে কোনো কাজ নেই, ওকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা ওর বিচার করব। মানুষ কখন এটা বলে যে আমরা ওর বিচার করব?
প্রফেসর ইউনূস সরকার এবং তার মেটিকুলাস আইন উপদেষ্টা আসিয়ার ওই ঘটনার পরে, মাগুরার আসিয়ার ঘটনার পরে বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার হবে। আজকে তার সরকার গেছে, আরেকটা সরকার এসেছে, আসিফ নজরুলের সেই 15 দিন হয়নি। অথচ আসিফ নজরুলরা কিভাবে জঙ্গিদের কিংবা মানে চাঁদাবাজির মামলায় রিমান্ড হওয়া আসামিকে মানে দুপুরে আদালত যে আসামির রিমান্ড দেন, সেই আসামির বেলাতে আবার আইনমন্ত্রী হস্তক্ষেপ করে আদালতকে দিয়ে বিকালবেলায় তার জামিন মঞ্জুর করানো হয় এবং সন্ধ্যায় তার কারাগার থেকে মুক্তি নিশ্চিত করা হয়। এই ঘটনা আসিফ নজরুল্লাহ করেছেন, কিন্তু আসিয়ার বিচার কমপ্লিট করতে পারেননি এবং সেই বিচার কমপ্লিট করতে না পারার ধারাবাহিকতা আমরা দেখছি সমাজে প্রতিনিয়ত। চতুর্দিক থেকে এই খবরগুলো আসছে। গত রাতেই আমরা আলোচনা করেছিলাম চট্টগ্রামের সেই ঘটনা, আমরা পাবনার ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম, এক বৃদ্ধের কর্মকাণ্ড, এছাড়া অনেকগুলো ঘটনা গতকালকেই ঘটেছে। আমরা এর থেকে রক্ষা পাচ্ছি না। আমরা দেখেছি যে গতকালকে এনসিপি মশাল মিছিল করেছে, ছায়ানটের শিক্ষার্থীরা গানে গানে এর প্রতিবাদ করেছেন। আসিয়ার পরে যখন রামিসার এই রোমহর্ষক ঘটনা ঘটলো, তখন রামিসার বন্ধুরা, ক্লাসমেটরা, তারা পর্যন্ত, ওই শিশুরা পর্যন্ত মিছিল